मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى क्यों लाइव पर ना 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 وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরুব্বিয়ানেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার মায়েরা বোনেরা আছেন, দূর দূরান্তে অবস্থিত অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে
আমার হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মহিবুল্লাহ হুসাইনি প্রত্যেককে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত শুনেছেন। সারা রাত্রির জলসা নয়, অল্প কিছুক্ষণের মধ্যে আখেরি দোয়া হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যেটুকু আমাকে আলোচনা করাবেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। অন্য সময়তেও বলেছি, ওয়াজ যদি 1 ঘন্টা শোনার মতো শোনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারি, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারি 1 ঘন্টা, এটা আমার নবীর কথা, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আব্বাজান ওয়ালিদ সাহেব হরিখোলা হুজুর পীর কেবলার কথা নয়। কথাটা হলো দোজাহানের বাদশার কথা। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা ওয়াজটা যথেষ্ট। 1 ঘন্টা যদি বক্তা বলার মতো বলতে পারে, শোনার মতো শ্রোতা যদি শুনতে পারে, খায়রুম মিন আহিয়াইহা। দয়ার নবী বলেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। সারা জীবনে যত ভালো কাজ আছে তার থেকে 1 ঘন্টার আলোচনাটা শোনাটা অনেক ভালো। তো সে 1 ঘন্টার আলোচনা লম্বা চওড়া নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, বর্তমান আশপাশে চারিদিকে তাকিয়ে দেখুন, অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, মানুষ দিন ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ভুলে গেছে, নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে চিটিংবাজি, ধাপ্পাবাজি অনেক মানুষ করছে, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমানতের খেয়ানত করছেন, ওয়াদার খিলাফ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ভুলে গেছে মানুষ। পৃথিবীর বুকে গজবের আগুন দাউ দাউ করে জ্বলছে, মানুষ অস্থিরতার মধ্যে আছে, কেউ শান্তিতে নাই। কথা ঠিক না ভুল? মনের শান্তি আসল শান্তি। মনের শান্তি সবার আছে বলেন তো? নাই। একমাত্র যে পাগল লোক, পাগল, কিছু বোঝে না, তার মনে শান্তি আছে। হ্যাঁ, খ্যাপা পাগল রাস্তায় ঘুরে ঘাড়ে বেড়ায়, ওদের মনে কোনো দুঃখ নেই, টেনশনও নাই, কষ্টও নাই। বাকি যে সুস্থ মস্তিষ্কের মানুষ, তার টেনশন আছে, কিছুতে শান্তি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আইয়ামে জাহিলিয়াতে একটা ছায়া আমাদের উপর পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আইয়ামে জাহিলিয়াত মূর্খতার যুগ। সেই সময় মানুষের মধ্যে এমন একটা সময় ছিল, অনাচার, অত্যাচার, পাপাচারে মানুষ লিপ্ত ছিল। মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যকার, দুর্বলের উপর সবলের অত্যাচার, সবল ভাই আমার গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আইয়ামে জাহিলিয়াতের যুগে এক একটা যুদ্ধ 50 বছর পর্যন্ত স্থায়ী হতো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন মানুষকে খুনের বদলে 100টা মানুষকে হত্যা করে
তার বদলা মানুষ নিত। এইরকম কঠিন পরিস্থিতি বায়ামা আইয়ামে জাহেলিয়াত, যে সময় জেনা ব্যভিচার করে মানুষ গর্ববোধ করত, খুন রাহাজানি করে চুরি ডাকাতি করে মানুষ গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের অনাচার অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত ছিল। হে মুসলমান, সেই সময় আমার আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে গিয়ে আসমানি গজব নাজিল তাদের উপর করেছিলেন। আইয়ামে জাহেলিয়াতের সঙ্গে মিলিয়ে দেখুন, বর্তমান সময় একটা ছায়া আমাদের উপর আইয়ামে জাহেলিয়াতের ছায়া পড়েছে। সব মিলে যাবে। যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে। এই আধুনিক সমাজে যুদ্ধ কত অভিশাপ। যুদ্ধ হলে কত মানুষ মারা যায়, এক একটা দেশ ধ্বংস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। আধুনিক যুগের মানুষ গণতন্ত্রের ঠিকাদার, সভ্য সমাজের ঠিকাদার, তারা আজকে যুদ্ধ করছে বছরের পর বছর ধরে। দেখছেন না, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, ওদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, 50,000 60,000 মানুষ শহীদ হয়ে গেছে। অথচ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সব আইয়ামে জাহিলিয়াতের ছায়া, মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত। যারাই ভাই আমার ভালো ভালো কথা বলে, গণতন্ত্রের ঠিকাদার, তারা গণতন্ত্রকে হরণ করছে। যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, তারাই অন্যায় কাজে ধাবিত হচ্ছে। পাপ কাজ মানুষের মধ্যে ঘরে ঘরে পৌঁছে গেছে। জেনা ব্যভিচার অশ্লীলতা খুন খারাপি করে মানুষ গর্ববোধ করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার আপনার নবী পৃথিবীর বুকে আসার আগে 500 বছর পৃথিবীর জমিনে কোনো নবী ছিল না। 500 বছর আগে পৃথিবীর জমিনে যে নবী এসেছিলেন তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমরা বলি ঈসা, ইহুদি নাসারারা বলে যিশু, আমরা বলি মুসা, ইহুদি নাসারারা বলে মোজেস, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈদ, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, ব্যক্তিগুলো নামগুলো পাল্টেছে, যদিও ফেরাউন ফারাও এটা হলো উপাধি। ভাইরা আবার তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গিয়েছেন বাবা। আমাদের কোরআন মাজিদ অনুযায়ী আমরা প্রমাণিত ঈসা নবীকে আকাশে তুলে নেওয়া হয়েছে। হে জওয়ান যুবকেরা, ঈসা নবী চলে যাওয়ার পরে এই পৃথিবীর জমিনে 500 বছর কোনো নবী ছিল না, কোনো পয়গম্বর ছিল না, কোনো রাসূল ছিল না। এই 500 বছর পৃথিবীর জমিনে কোনো নবী পয়গম্বর পথ প্রদর্শক না থাকার কারণে, এই পৃথিবীর মানুষের কাছে বা আমার কোনো রাহবার না থাকার কারণে মানুষ অনাচার অত্যাচার মাইটিস রাইট জজ্জার মূল্যতার অন্যায় অবিচারে ধাবিত হয়েছিল। হে জওয়ান যুবকেরা, আইয়ামে জাহিলিয়াত শুরু হয়ে গিয়েছিল। আমার আপনার নবী আগমন করেছিলেন, সেই সময় আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আইয়ামে জাহিলিয়াতের কারণে আরবের মানুষের উপর আসমানি রহমত উঠিয়ে নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে পানি দেননি, পানি না দিয়ে তাদের উপর রহমতের পানিটা বন্ধ করেছিলেন। হাহাকার হয়ে গিয়েছিল, খরা হয়ে গিয়েছিল, মানুষগুলো হাই পানি করেছিল, পশু পাখিগুলো পানির জন্য অস্থির হয়েছিল, গাছপালাগুলো সব হলুদ হয়ে গিয়ে বায়ামার জমিনটা খরা হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ঈসা নবী আকাশে উঠে যাওয়া 500 বছর পর আমার আপনার নবী পৃথিবীর জমিনে যখন এলেন,
আমার আল্লাহ সেই নবীর খাতিরে আকাশ থেকে রহমতের পানি বর্ষণ করে মানুষগুলোকে খুশি করে দিলেন। আমার আল্লাহ বললেন, হে আমার পাইগম, হে আমার ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সেই আখিরি জামানার পাইগম্বর যে নবীর জন্যই সবকিছু, সেই নবী মায়ের গর্ভে স্থান লাভ করেছেন। আমি আল্লাহ খুশি হয়েছি, তোমরা খুশি হয়ে যাও। মানুষগুলোকে খুশি করার জন্য আকাশের দরজার তালা খুলে দাও, অফুরন্ত রহমতের পানি বর্ষণ করে দাও। আমার আল্লাহ খুশি হলেন আমার আপনার নবীর আগমনে, রহমতের দরজা খুলে দিলেন, তালা খুলে দিলেন। না হলে কেতাবের মধ্যে এসেছে, কোরআন মাজিদ খুলবেন পাবেন, হাদিস পাক খুলবেন পাবেন, যখন মানুষ অন্যায় অত্যাচারে ধাবিত হয় আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব নাজিল করেন। যেমন পূর্বের জামানায় আমার আল্লাহ গজব নাজিল করতেন, আমার আপনার নবীর খাতিরে আমার আল্লাহ, আমার আপনার নবী দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মতের উপরে যেন একসঙ্গে ওই রকম গজব নাজিল করবেন না। তাই আমার আল্লাহ আমার নবীর দোয়াকে কবুল করে একসঙ্গে তাদের উপর গজব নাজিল আমাদের উপর করেন না। কোন এক জায়গায় গজব দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন। কিন্তু সেই জামানায়, সেই সময়তে আমার আল্লাহ তাম সমস্ত মানুষের উপর আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে গজব দিয়েছিলেন। পানি দীর্ঘদিন থেকে হয়নি, কিন্তু আমার নবীর আগমনে আল্লাহ খুশি হলেন। নবীর আগমনে ফারিস্তারা খুশি হলো, জামিনবাসীকে খুশি করে আমার আল্লাহ পানি দিয়ে, রহমতের পানিতে, আরবের মাটিতে আমার আল্লাহ পানিতে ভরপুর করে দিলেন। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআত তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। জোরে হবে না? দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে
মক্কাবাসীর দাওয়াত করেছে 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না আমার নবী এসেছে খুশি সবাই হয়েছে না হয়নি জোরে বলে নবীর আগমনে খুশি সবাই তো না খুশি নয় খুশি কে নয় কে খুশি হয় না জানেন একজন খুশি হয় না সেটা কে জোরে বলে ইবলিস শয়তান খুশি হয় না আর বর্তমান সময়ে দেখবেন কিছু মৌলবী খুশি নয় আমি কারো শত্রু নয় কারো বিরোধিতা করি না কারো বিরুদ্ধে বলি না আমি ঐক্যের পক্ষে একতার পক্ষে যারা আল্লাহ মানে নবী মানে সব কলিমার ভাই কথা ঠিক না বলি কাবা এক কিবলা এক না আল্লাহ এক নবী এক কোরআন এক বাপ এক মা এক হ্যাঁ তাদের মধ্যে ঈমান আছে তারা সব কলিমার ভাই কথা ঠিক না ভুল আর আদম সন্তানের আওলাদ আমরা সবাই মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যেই হই না কেন সারা পৃথিবীর মানুষ সব সন্তান কার আদম নবীর সন্তান আদমের আওলাদ সব রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই মুসলমানের কলেমার ভাই আর হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ তোমার রক্তের ভাই কথা ঠিক না ভুল আর এটা আমার কথা নয় এটা হাদিসের কথা ইসলামকে ছোট করে ফেলবেন না আমরা ইসলামকে ছোট করে ফেলি একটা পাড়ায় 10টা করে দল এটা ফুরফুরা এটা দেওবন্দি এটা বিরলেবি এটা আহলে হাদিস এটা আদমগাছি এটা লামাযহাবি এটা তেলাত দল এটা ভেরাত দল এটা অমুকের দল একটা পাড়ায় মুসলমানদের 50টা দল 20টা দল 10টা দল 5টা দল আমরা ভাগ করে নিয়েছি আর ইসলাম কত বড় কত মহান কত ব্যাপকতা কত বড় বিস্তৃত ইসলাম বলতে যারা আল্লাহ মানে নবী মানে সব তোমার কলেমার ভাই সব তোমার কলেমার ভাই শুধু এটুকু ইসলাম বলে খ্যাত হয়ে গেল না বরং যারা আল্লাহ মানে না নবী মানে না তারপরেও তুমি অস্বীকার করতে পারবে না সব বাবা আদম নবীর সন্তান কথা ঠিক না ভুল তারা সব তোমার রক্তের ভাই দেখছেন ইসলাম কত ব্যাপকতা আরে তোমাকে ভালো না বাসলে তুমি কেন ভালোবাসবে তোমাকে যদি কেউ না ভালোবাসে না বাসে তুমি কেন ভালোবাসবে না এটাই ইসলামের আদর্শ আগে তুমি মানুষ হও তারপরে মুসলমান হবে আগে মানুষই তো হতে পারলে না আমি নামাজ পড়ছি দাঁড়িয়ে রেখেছি টুপি মাথায় দিয়েছি মানে মনে মনে ভাবছি আমি একাই জান্নাতি আর সব বাকি সব জাহান্নামে নাকি কাকে আল্লাহ কোন অজুহাতে ক্ষমা করে জান্নাতে দেবে তুমি জানো আর কত দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা জাহান্নামে ঢুকবে তার খবর আছে অত সহজ নয় ইসলামটা বুঝতে হবে জানতে হবে বাবা মার তরুণ যুবকেরা আমার কিন্তু আমার রাগ আমার দুঃখ আমার ক্ষোভ কিছু মৌলবীদের উপর কিছু মৌলবী স্পেসিফিক কিছু মৌলবী যারা আমার নবীর আগমনে খুশি নয় সবাই খুশি ফারিস্তা খুশি আল্লাহ খুশি ফারিস্তা খুশি আরববাসীরা খুশি খুশি নয় কিছু মৌলবী কি করে বুঝবে এই বক্তব্য শুনলে বুঝবে ওয়াজ শুনলে বুঝবে তারা বলছে ঈদে মিলাদুন নবী হারাম হ্যায় ঈদে মিলাদুন নবী চলবে না বলছে না বলে বেদাত ভাই ঈদে মিলাদুন নবী মানে কি ঈদ মানে হলো খুশি মিলাদ মানে হলো জন্ম নবী মানে নবী নবীর জন্মের খুশি এই তো কথা বুঝরা ঈদে মিলাদুন নবী হারাম কেন বলে নবীর জন্মদিন পালন করতে নাই ইসলামে কোন জন্মদিন পালন করতে নাই বুঝরা ওসব কথা বলো না জন্মদিন ইহুদি নাসারারা করে আর মুসলমানরা ইহুদি নাসারাদের মতো জন্মদিন পালন করবে কেন আচ্ছা বলুন তো ইহুদি নাসারা ভাইরা জন্মদিন পালন করে তারা তাদের স্টাইলে করে তারা সামনে কেক রাখে রেখে টেকে নিয়ে কাঁচি ফাঁচি নেয় ছুরি টুরি নেয় নিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ করে তাই তো
আর আমরা নবীর জন্মদিন কেমন করে পালন করি? ওই কেক টেক নিয়ে নাকি নিয়ে কাঁচি ভাটি ছুরি ফরে নিয়ে বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী, এরকম করি না। জন্মদিন কোথাও লেখা নাই, একটার পর একটা লাইন। মৌলবীদের বিরাট বুদ্ধি, যে কোনো ভাবে মানুষের মধ্যে বিভাজন করতে হবে। হাজার হাজার বছর ধরে নবীর জন্মের আলোচনা হয়েছে, ওরা বন্ধ করবে। ওরা বলছে নবীর জন্মের আলোচনা চলবে না, কর্মের আলোচনা চলবে। সিরাতুন নবী করো, সিরাতুন নবী, মিলাদুন নবী করবে না। ভাই মিলাদ বাদ দিয়ে সিরাত হয়? মিলাদ মানে জন্ম, সিরাত মানে কর্ম, কাজ, জীবন জিন্দেগি। তো জন্ম না হলে তার কর্ম হবে? আমরা দুটোই করি, জন্মটাও আলোচনা করি, কর্মটাও আলোচনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে তফাৎ, এটাই তফাৎ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুজাদ্দিদুজ্জামান তিনি মিলাদুন নবীও করেছেন, সিরাতুন নবীও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না ওসব কথা বাদ দাও, জন্মদিন কোথায় আছে দেখাও, কোরআন হাদিসে আছে না? নবীর জন্মদিনের কথা কোরআন হাদিসে আছে নাকি দেখাও। দেখাতে পারলে মানবো, আর দেখিয়ে দিলেও তো মানবি না ভাই। বাঁকাকে কোনদিন সোজা করা যায়? কোরআন মাজিদ খোলো, নবীর জন্মের আলোচনা আছে কিনা দেখো, নবীর জন্মের আলোচনা আছে কিনা দেখো। ভাইরা আমার, সূরার নাম সূরা সাফ। সূরা সাফ প্রথম থেকে কয়েকটা লাইন চলে আসবে, তারপরেই দেখবে হযরত ঈসা রূহুল্লাহ, আমার নবীর জন্মের আলোচনা আজ থেকে 2000 বছর আগে আমার নবীর জন্মের আলোচনা তার সাহাবীদের মাঝখানে করেছেন। আমার নবীর জন্মের আলোচনা কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ নবীর জন্মের আলোচনা কোরআনে লিখে দিয়েছেন। ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে আমার নবীর জন্মের আলোচনা করেছেন। জোরে বলুন। অমুবাশশিরাম বিরাসূলিন, ঈসা নবী কি বলছেন? অমুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের কাছে একজন রাসূলের খুশখবরি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সেই রাসূল? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর আসবেন যার নাম হবে আহমদ। তাহলে আমাদের নবী যে আসবেন, তার যে জন্ম হবে, তার আলোচনা কোরআনে আছে না নাই? আছে। সূরা বাকারা খুললেও পাবেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আমাদের নবীর জন্য দোয়া চেয়েছেন, জন্মের জন্য প্রার্থনা করেছেন। আমার ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার প্রভু, আমার আফটার জেনারেশনের মধ্যে, তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন পয়গম্বর পাঠান, যিনি তার ভক্ত মুরিদ উম্মতদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে আপনার পথে আহ্বান করবেন, তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং হিকমা দান করবেন, প্রজ্ঞা দান করবেন, যাতে করে সেই জামানার মানুষেরা পরিশুদ্ধতা লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর জন্মের আলোচনা আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাও 1500 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হয়েছে। এতক্ষণ বলছিল কোরআন মাজিদে নবীর জন্মের আলোচনা কোথায় আছে দেখাও। এতক্ষণ বলছিল কোরআন মাজিদে কোথায় আছে দেখাও। এটা কোরআন মাজিদ থেকে বললাম না, এরপরে হাদিসে অনেক আছে, আর অনেক আনুষঙ্গিক কিতাবে তো আছে। ডাইরেক্ট কোরআন থেকে দেখে দিলাম। কোরআনের উপরে আগুন তোলার ক্ষমতা কারো নাই। একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। আমি তো কোরআন থেকে ডাইরেক্ট বলে দিচ্ছি না, হাদিস থেকে তো অসংখ্য বলতে পারি। যখন বলে দিলাম কোরআন মাজিদে আছে, তখন বলতে সব বুঝে নিলাম, ঠিক আছে, কিন্তু জন্মদিনে খুশি হবে কোথায় লেখা আছে? তো খুশি করার কি আছে? জন্মদিনে ঘর সাজানো, জন্মদিনে এলাকা সাজানো, লাইটিং করা, মজলিস বানানো, এত খুশি হওয়ার কি? নবী এসে তো খুশি কেন? আরে ওই দিনই তো নবী ইন্তেকাল করলেন, দুঃখ কেন হয় না তোমার? ব্যাস, আবার অন্য লাইনে চলে গেল। বললেন অনেক বুদ্ধি মৌলবীদের, অনেক বুদ্ধি। সব যখন পেয়ে গেল, এবারে বলে দিল যে ওই দিনই তো নবী ইন্তেকাল করলেন, দুঃখ কেন করো, খুশি কেন হলো?
আচ্ছা খুশি করার কথা কোরআনে কোথায় আছে বা হাদিসে কোথায় দেখাও? আচ্ছা বলুন, তাদেরও যুক্তি আছে, আমাদেরও যুক্তি অনেক বেশি আছে, তাদের থেকে আমাদের দলিল হলো কোরআন। আমরা ডাইরেক্ট কোরআন হাদিসের দলিল দেব। দাদা হুজুর কেবলা যে মতপথ দেখিয়ে দিয়ে গেছে, একটু যারা গবেষণা করবেন তারা দাদা হুজুর কেবলার সিলসিলা, তার মতাদর্শকে তারা ভালোবেসে ফেলবেন, আশিক হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় ব্যাপার, দাদা হুজুর কেবলা ইসলামকে আত্মকেন্দ্রিক করে করেননি। আমরা বলি সিলসিলা, সিলসিলা মানে নেটওয়ার্ক। দাদা হুজুর কেবলাটা কোনো দল নয়, ফুরফুরা শরীফ কোনো দল নয়। দল হলো একটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটা সারা পৃথিবীর মানুষ যে সুন্নাতের উপরে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাতের পরিবার আমরা, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। কিন্তু সিলসিলা কেন বলি? মানে নেটওয়ার্ক। দাদা হুজুর কেবলা আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নেটওয়ার্কটা দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই রাস্তাতে ধরিয়ে দিয়েছেন। দাদা হুজুর কেবলার পেছনে আমরা থাকি, থেকে চলি। একটা ট্রেনের বগি, বুঝতে পারছেন তো, ইঞ্জিন হলো দাদা হুজুর কেবলা। দাদা হুজুর কেবলা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার। মুসলমান তরুণ যুবকেরা আমার, আখিরি জামানা ঈমান বাঁচানো বড্ড দায়, এইজন্য কথাটা বলে দিচ্ছি। যখনই বলে দিলাম তখনই বলতে একই দিনে তো ইন্তেকালে দুঃখ প্রকাশ করছো না কেন, খুশি কেন হচ্ছ? আচ্ছা বলেন, মাসালা হলো মানুষ মারা গেলে, কোনো ব্যক্তি মারা গেলে তার শোক পালন হয় 3 দিন। কথা ঠিক না বলুন? তোমরা আমার নবীকে বলো মরে গেছে, আমরা কিন্তু নবীকে মরে মুর্দানা জিন্দা বলি। কোনটা? যারা বলে নবীরা মরে শেষ হয়ে গেছে না জিন্দা জীবিত আছে? কেমন জীবিত আমরা জানি না। শহীদদের কথা আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ বলেন বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তোমরা জানো না। শহীদদের উপরে অনেক উপরে নবীদের দরজা, জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরা যদি মরে জিন্দা থাকে, আমাদের নবীরা নিশ্চয়ই মরে জিন্দা থাকবে না। কি মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলেন মরে জিন্দা। শুধু তাই নয়, নবীদের জিসম মাটি খেতে পারে না। আল্লাহর নবীর হাদিস, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাআকুলা আজসাদাল আমবিয়া। নবীদের জিসম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীর হাদিস, সেই হাদিস থেকে প্রমাণ পাবে। এমনকি নবীরা তাদের কবরের ভিতর ওয়ায়ুসাল্লুন, তারা নামাজ পড়তে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের কাছে আল্লাহ কুদরতি ভাবে রিজিক দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান বাজ্জারের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, তোমরা আমার ইন্তেকালের পরে মনে করো না যে আমি শেষ হয়ে গেলাম, আল্লাহ আমাকে কবরে সুরক্ষিত রাখবেন, ভালো রাখবেন। এমনকি আমার তামাম উম্মতীদের নেকির খাতা, বধির খাতা, পাপ আর পুণ্যের খাতাটা আমি রাসূলকে দেখাতে থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি। যখন আমি দেখব তোমরা ভালো কাজ করেছো, তোমাদের জন্য আল্লাহর দরবারে আমি হামদ করব, প্রশংসা করতে থাকব। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম। যখন আমি দেখব তোমরা পাপ কাজ করেছো, গুনার কাজ করেছো, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকব। নবীরা তো জিন্দা, তাদের ইন্তেকাল আমরা কেন দুঃখ প্রকাশ করব? আর তোমার খাতায় যদি তুমি বলো মরে গেছে, তো 3 দিন শোক পালন হয়। 3 দিন তো কবে পার হয়ে গেছে? তাহলে এইখানেও লাইনে কেটে গেল, আসতে পারলো না। বুঝতে পারছেন ভাইরা আমার? তারপরে বলছেন যে আচ্ছা তোমরা যে খুশি হচ্ছ নবীর জন্মে, এই খুশির কথা কোরআনে কোথায় আছে দেখাও না। একটার পর একটা লাইন প্যাঁচ মেরে রেখেছে, আর আমাদের তো দলিল ক্লিয়ার। একদম যারা হকপন্থী আলেম তাদের লাইন ক্লিয়ার। আমরা বললাম দেখো, নবী এসেছে, খুশি হওয়ার কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে আছে। হাদিস তো আছে, ইসলাম পরের কথা আমি যাচ্ছি। কোরআন তো সবচেয়ে বড় দলিল, তার উপর কোনো দলিল হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু খেয়াল করুন, আমার আল্লাহ কোরআন মাজিদে কি বললেন শুনুন। সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন,
ভাই আমার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে দুনিয়ার মানুষ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া। আবার বলছি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া। ওয়াও আছে ওয়াবে রাহমাতিহি, ওয়াও মানে এবং, রাহমাত মানে দয়া। আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া, এটা পেয়ে দুনিয়ার মানুষ যেন খুশি হয়ে যায়। ফালইফরাহু, দুনিয়ার মানুষকে বলুন তারা যেন খুশি হয়ে যায়। তাহলে আল্লাহর দয়া পেয়ে সকলকে খুশি হতে কে বললেন? আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহর দয়া পেয়ে সবাই যেন খুশি হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন। কি পেয়ে খুশি হতে বললেন? দয়া। কি পেয়ে? দয়া। রহমত। কি পেয়ে? রহমত পেয়ে যেন সবাই খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত পেয়ে দুনিয়ার মানুষ যেন খুশি হয়, এই অর্ডারটা কার? আল্লাহ। আর এবারে চলে আসুন আমার নবী রহমত কিনা একটু দেখে নিন। দেখুন কেমন মিলে যাচ্ছে সব। হে তরুণ যুবকেরা, সূরা নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107, এই 107 নাম্বার আয়াত আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার হাবিব, হে আমার বন্ধু শুনে রেখে দিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ তামাম আলামের জন্য রহমত করি তো সৃষ্টি করেছি। তাহলে রহমত পেয়ে খুশি হতে আল্লাহ বললেন ওই আয়াতে, আর এই আয়াতে বললেন হে নবী আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন, জোরে বলুন। তাহলে রহমত এসেছে আমাদের নবী, আর খুশি হবার নির্দেশ আল্লাহ দিয়েছে। তাই ঈদে মিলাদুন নবীর মাস এলে অনেক অনেক খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হবে না কে? কে খুশি হবে না? শয়তান। আর শয়তানের চারটে ভাগ, বাকি উম্মতে মুহাম্মাদি আমরা খুশি হব। যত পারবেন খুশি করবেন। খুশি করে কি করবেন? খুশি করে কি নাচতে শুরু করতে পারবেন নাকি? না, খুশি করে কি করবেন? হ্যাঁ, রোজা রাখবেন, নামাজ পড়বেন, দান করবেন, সাদকা করবেন, নিজে ভালো খাবেন, মানুষকে ভালো খাওয়াবেন, নিজে ভালো পড়বেন, মানুষকে পড়াবেন, গ্রাম সাজাবেন, ঘর সাজাবেন। এটা খুশির বহিঃপ্রকাশ। আমার নবী এসেছেন, আল্লাহ খুশি, ফারিস্তারা খুশি, আরববাসীকে আল্লাহ খুশি করেছেন। জোরে হবে না? অনেক বক্তা, অনেক মৌলবী বেরিয়েছে এখন, আখিরি জামানা, আর সময় কম, শোনাতে পারছি না। নালে কত বক্তব্য, সব মৌলবীদের বক্তব্য আমার মোবাইলে সব রেখে দিয়েছি, বুঝতে পারছেন? দু চার টাকার মাঝে মাঝে শুনিয়ে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে এলেন, দয়ার নবী আমার এসে মানুষকে হেদায়েতের আলো দান করতে লাগলেন। মানুষকে বললেন, হে মানুষ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। অনেকে পীরের দরবারে গিয়ে কপাল ঠুকে দিয়ে বলে বাবা পীর রক্ষে করো। রক্ষে করার মালিক কোনো পীর নয়, কোনো বাবা নয়, কোনো মানুষ নয়। রক্ষে করার মালিক সমস্ত কিছু দেনেওয়ালা, সমস্ত কিছু উপকার করনেওয়ালা, আপনাকে সন্তান দেনেওয়ালা, চাকরি দেনেওয়ালা, কারবারি উন্নতি দেনেওয়ালা একমাত্র আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার নবী প্রচার শুরু করলেন, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে সমতুল্য করো না, ঈমানটাকে মজবুত করো। ঈমান মানে হলো রোল নাম্বার, ঈমান মানে হলো সিম কার্ড। হে তরুণ যুবকেরা, ঈমান মানে হলো বিশ্বাস। আমি আর নাম দিয়েছি সিম কার্ড। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আপনার জীবনের কোনো দাম নাই। হে মুসলমান, একটু লক্ষ্য রাখুন, সিম কার্ড না লাগালে নাম্বার পাওয়া যায় না, নাম্বার না পেলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করা যায় না, হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ডাউনলোড না করলে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না। হে তরুণ যুবকেরা,
এই ঈমান মানে হলো সিম কার্ড। আপনার অ্যান্ড্রয়েড বডিতে এই ঈমানের সিম কার্ডটা যখন লাগাবেন, লাগানোর পরে আপনি রিচার্জ করতে পারবেন। এবার অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ডাউনলোড করেছিলেন, এখানে তেমন নামাজ, রোজা, হজ, যাকাতের অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। ঈমান মানে বিশ্বাস। কি বিশ্বাস? অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা ছোট করে দেব, সময় নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি বিশ্বাস? আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ফারিস্তারা বিশ্বাস, ফারিস্তারা আছে, বিশ্বাস করতে হবে। একটাকে অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। সমস্ত নবী রাসূলদের বিশ্বাস, সমস্ত আসমানি কিতাব 104তে। কতগুলো মোট? 104। সাহিফা ছোট কিতাব হচ্ছে 100, বড় কিতাব 4টি। বিশ্বাস যা তাতে আছে সব বিশ্বাস। আর ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস। মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। কিয়ামতের দিন, বিচারের দিন হবে বিশ্বাস। এত কিছুকে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? মুখে বিশ্বাস, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত। তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা, এই তিনটের সংমিশ্রণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনি হলেন পরিপূর্ণ ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার কাকে বলে? খুব কঠিন ব্যাপার। চেষ্টা করতে হবে আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পরে এবার এলো আমল। আমলগুলোর মধ্যে হে তরুণ যুবকেরা, ছোট ছোট আমল। আল্লাহ বলছেন, আমি তো ইবাদতের জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কে ভালো কাজ করলো আর কে মন্দ কাজ করলো দেখার জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজটা করবে, অন্যায় থেকে বিরত থাকবে। কে ভালো কাজ করলো আর কে মন্দ কাজ করলো, এর জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদের পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি, মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত আমরা জানি, কিন্তু আর কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মানুষ, স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম, এগুলো করা কিভাবে হবে? মনে রাখবেন, এগুলো যদি নবী আনার তালিকায় হয়, আমার নবী যেভাবে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম, ছেলে মেয়ে মানুষ করতে বলেছেন, সেইভাবে যদি আপনি করেন, আপনার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, সংসার ধর্ম করা, কাজ কারবার করা, সংসার ধর্ম করা, ছেলেপুলেদের মানুষ করা, সবগুলোই আপনার ইবাদত বলে গণ্য হবে। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন। নবী স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করেছেন, স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, সহযোগিতা করবেন, ঘৃণা করবেন না, এটা মেয়েদের কাজ, আমি কেন করব। মাঝে মাঝে বাজার যাবেন, যত বড়ই সাহেব হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, পণ্ডিত সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মনে রাখবেন নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবীও মাঝে মাঝে ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে বহন করে নিয়ে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাজার করবেন, তখন নিয়ত করবেন নবী করেছেন, করছি। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, নবী দিয়েছেন, দিচ্ছি। সংসারে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, নবী প্রেমালাপ করেছেন, করছি। আহা, আপনি যদি ঘরটা ঝাড়ু দেন, আপনি যদি স্ত্রীকে বলেন, কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, কই গো ফুলটুসির মা, তোমার হাতের রান্নাটা খুব সুন্দর, কই? আচ্ছা, প্রেম বাড়বে না কমবে? মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করছেন, আপনার স্ত্রী কাজে ব্যস্ত হয়ে গেছে, আপনি একটু রান্নায় সহযোগিতা করছেন, কড়াটা একটু মেরে দিচ্ছেন, তাতে আপনার জাত যাবে না, সম্মানও কমবে না, কিন্তু একটা জিনিস হবে, সেটা হলো নবীর সুন্নতটা অনুসরণ করা হলো। রান্নায় সহযোগিতা করলেন, সুন্নতের সওয়াব পেলেন,
আর স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ বেড়ে গেল, স্ত্রীর মধ্যে আপনার মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলুন। মারাত্মক বাড়বে, একটুখানি নয়। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না, সারা জীবন বুড়ো বুড়ি হয়ে মরে যাবে, কিন্তু প্রেম তাদের কমবে না। আর এখনকার ছেলেরা শাহরুখ খান সলমান খানের ভক্ত হয়ে প্রেম শিখেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সব বিয়ের আগে প্রেম, হাত কেটে আই লাভ ইউ, তোমার জন্য মরে যাব, তোমার জন্য বেঁচে থাকবো, রেল লাইনে মাথা দেবো, বিষকে পটল ডাঙায় যাবো। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! শেষে এমন অবস্থা হলো, বাপ মনে মনে করে আমার ন্যায় ছাই একটাই ছেলে, এটা ধরে নিয়ে এসে বেঁধে বুঝে বিয়ে দে আগে তাড়াতাড়ি করে, আমি তো বাঁচতে দে, তাহলে মরে যাবে। যাই হোক, কোন রকমের বিয়ে শাদী হলো, 2-3 বছর যেতে না যেতে দুটো একটা ছেলে পুলের বাম্মা হয়ে গেল। তারপরে যখন পাড়ার ভিতর দিয়ে ঘরের ধার দিয়ে বাউন্ডারির পাশ দিয়ে যায়, রাত্রে 10টা বাজলে 220 আর 440 আওয়াজ হয়। কি রে ভাই বলে ভীষণ চাষাম লেগে গেছে, মারপিট করে। কি হলো? আর ওদের প্রেম আছে না, বিয়ের আগে মারাত্মক প্রেম, মরে যাবে বলছিল, 5 বাগানে ছাড়ে গিয়ে রেল লাইনে মাথা দেবে বলছিল। প্রেম নবী শিখিয়েছে, শাহরুখ খানের কাছ থেকে শিখলে ও প্রেম বেশি দিন টিকবে না, সলমান খানের কাছ থেকে শিখলে বেশি দিন টিকবে না, নবীর কাছ থেকে শিখো, সারা জীবন টিকবে। পুরো বুড়ি হয়ে মরে যাবে, তো প্রেম বন্ধ হবে না। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, হাই রে হাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যা শিখিয়েছেন সবের মধ্যে ইবাদত। অনেক ইবাদতের কথা আমি বলেছি, আপনাদের মনে পড়বে, ইন্টারনেট খুললে পাবেন। অনেক ইবাদতের কথা বলেছি, সেটা বুঝে খাওয়া সুন্নাত, একসঙ্গে খাওয়া সুন্নাত। আজকে বলছিলাম একসঙ্গে খান, একসঙ্গে খাওয়া সুন্নাত। মেহমান এলে মেজবানকে তার সঙ্গে খেতে বসতে হবে, এটা হলো সুন্নাত। মেজবানের পেট যদি ভর্তি থাকে, নবী বলছেন অন্তত হাতটা দিয়ে নাড়ানাড়ি করো, তাহলে তোমার মেহমানের খেতে বড় ভালো লাগবে, মেহমান তৃপ্তি ভরে খেতে পারবে। আর মেহমানকে একা খেতে বসিয়ে তুমি চুপ করে যদি দাঁড়িয়ে থাকো, মেহমান চিন্তা করবে হাই রে হাই, কেউ খায় না, আমি একা না, কেমন করে খেয়ে ফিনিশ করে দি ভাই, এই চিন্তা করবে। ইসলাম কত সুন্দর, আমার নবী কত সুন্দর শিক্ষা দিয়েছেন। তোমার খেতে যদি ইচ্ছা না করে, অন্তত মেহমানের সঙ্গে বসে তুমি হাতটা দিয়ে নাড়ানাড়ি করো। এই মেহমানের সঙ্গে খাওয়াটা সুন্নাত, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাত্রির বেলা যখন ঘুমাবেন, অন্ধকার করে দিয়ে ঘুমাবেন। নবী বলেছেন লাইটটা বন্ধ করে দাও, রাতের বেলা তুমি লাইটটা বন্ধ করে দাও। আমার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। এর আগে আমি অনেক বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমানো, বসে পানি পান করা, বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে পবিত্র হওয়া, খাতনা করা, ওযু করা, রোজা রাখা, নামাজ পড়া, চেটে পুচে খাওয়া, পেটটা 3টে ভাগে ভাগ করে খাওয়া। এই তরুণ যুবকেরা, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, অনেক বলেছি। আজকে একটা নতুন কথা আপনাদের বলে দিয়ে যাই। রাতের বেলা যখন ঘুমাবেন, অন্ধকার করে দিয়ে ঘুমাবেন। 1450 বছর আগে নবী বললেন লাইটটা বন্ধ করে দাও, যখন তুমি ঘুমাবে তখন তুমি লাইটটা বন্ধ করে দাও। হে তরুণ যুবকেরা, নবীর হাদিসে ডাইরেক্ট এটা বলা হয়েছে, নবী আমার বলেছেন। আর 1450 বছর আগে আল্লাহর কোরআনে ঠিক একই কথা বলা হয়েছে। সূরার নাম হলো সূরা নাবা। এই সূরা নাবা আপনি খুলবেন, মাত্র কয়েকটা লাইন পড়ার পরে আপনি পাবেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না? আমি আল্লাহ তাআলা রাতকে বানিয়েছি তোমাদের জন্য পোশাক করে পোশাক। একটু গবেষণা করুন, পোশাক শরীরের সঙ্গে লেপতে থাকে, লেগে থাকে, পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। এই পোশাক করে আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পাঠিয়েছি। তার মানে রাতকে বানিয়েছি তোমাদের জন্য পোশাক করে। রাতের বেলা যখন হয়ে যাবে
তোমরা অন্ধকারের সঙ্গে মিলে যাও। তার মানে শরীরের পোশাকের নেই, তোমাদের গায়ে অন্ধকারকে জড়িয়ে নাও। এই কথাটা আমার নবী ডাইরেক্ট বলেছেন, লাইটটা বন্ধ করে দাও। আজকের বিজ্ঞানীরা গবেষণা করলো, লাইট বন্ধ করে যদি ঘুমানো হয়, ঘুমিয়ে যাওয়ার অন্তত 2 ঘন্টা পর যখন চোখ ইন্ডিকেট করে ব্রেনকে, হে ব্রেন বা আলো বন্ধ আছে, এবার তোমার হরমোন বের করে দাও। মাথা থেকে কিছু কম বেশি 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে একটা হরমোন হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হলে আমাদের ক্যান্সারের প্রতিষেধক এটা হয়। ক্যান্সার থেকে বাঁচার জন্য একটা হরমোন বের হয় ব্রেন থেকে, মাথার পেছন থেকে একটা হরমোন বের হয়। মেডিকেল ডাক্তারেরা বলছে এটা হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে শরীরে কাজ করতে থাকে। এই মেলাটোনিন হরমোনটা বের হলে ক্যান্সার শরীরে আর হয় না। আর এই মেলাটোনিন হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার হওয়া চাই। অন্ধকার হলেই তবে অন্তত অন্ধকারের ভিতরে 2 ঘন্টা ঘুমিয়ে থাকার পরে এই মেলাটোনিন হরমোনটা মাথার ব্রেনের পেছন থেকে নিঃসৃত হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। 1450 বছর আগে নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কত কথা বলবো আমি, সময় কম। 3 ঘন্টার ওয়াজ, 4 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করে দিচ্ছি। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? জোরে হবে না? এগুলো হলো ছোট ছোট সুন্নত, ছোট ছোট ইবাদত। এগুলো সব ইবাদত। আর বড় ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো সালাত। রোজা, হজ, যাকাত এগুলো হলো বড় বড় ইবাদত। এই বড় ইবাদতগুলোর মধ্যে নামাজ। ভাই আমার, কবরে যাওয়ার পরে আপনার ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে আগে যে ইবাদত নিয়ে ফেরেশতারা প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছিলে কিনা? নবী আমার ইন্তেকালের সময় অন্য কোনো কথা বললেন না, দুটো কথা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ, তোমাদের আন্ডারে যে সমস্ত কর্মচারীরা থাকে, কাজের লোকেরা থাকে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার তুমি করো না। কাজের লোকেদেরকে লোকে গালমন্দ করে, হ্যাঁ, খারাপ আচরণ করে কাজের লোকেদের সঙ্গে। কথা ঠিক না ভুল? কর্মচারীদের সঙ্গে। আগেকার যুগে গোলাম চাকর দেখছেন, ইসলামের ব্রডনেস, ব্যাপকতা কত সুন্দর। আমার নবী ইন্তেকালের সময় সর্বশেষ কথাই দুটো বলেছিলেন, নামাজ আর তোমাদের অধীনস্থ যে সমস্ত লোকগুলো থাকে, কাজের লোক, তাদের সঙ্গে খারাপ আচরণ তোমরা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলে নবী আমার ইন্তেকাল করেছিলেন। কি মানুষ! আজকে তাই গুগলে সার্চ করুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই গুগল পৃথিবীর স্টার্টিং থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে। তোমার খাতায় 1 নম্বরে কার নাম রেখেছো? শ্রেষ্ঠ মহাপুরুষের খাতায়, শ্রেষ্ঠ মহাপুরুষ হিসেবে তোমার খাতায় 1 নম্বরে কার নাম রেখেছো? হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নামাজের সময় হলে নামাজ ছাড়বেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো।
খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? আর একটু জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? ফজরের নামাজ যারা পড়েন না, অনেকেই তো ফজরের আজান কখন হয় কোনোদিন খবরই থাকে না, আজানই শুনেন না অনেকে, তাই তো নাকি? হ্যাঁ, তো অন্তত 10টা দিন আপনি ফজরের নামাজ পড়ে দেখুন না, কি শান্তি পান। জামাতের সঙ্গে নামাজটা পড়ুন, একটু সকাল সকাল ঘুমিয়ে যান। এই মোবাইল ঘাঁটতে 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 রাত্রে 1টা 2টো 3টে না বাজলে ঘুম আসে না, তো ক্যান্সার হবে না তো কি হবে? হ্যাঁ, মেলাটোনিন বেরোবে কোথা থেকে? তো বেরোবেই না। আল্লাহর নবী এশার নামাজের পরে সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতেন, মাঝরাতে উঠতেন, নবী আমার ইবাদত করতেন, হ্যাঁ, ফজরের নামাজ আদায় করতেন। তা আপনি মাঝরাতে উঠতে পারবেন না? আপনি অন্তত 10টায় ঘুমিয়ে যান, এখনকার যুগে 10টায় ঘুমিয়ে যান, আর একেবারে 4টে অ্যালার্ম দিয়ে রাখুন, এমনি ঘুম ভেঙে যাবে। 6 ঘন্টা ঘুম হলে মোটামুটি এবারে ঘুম ছেড়ে যাওয়ার জায়গায় আর ঘুমের জায়গায় থাকবেন না, 6 ঘন্টাই না। ফজরের নামাজটা পড়ুন, দেখবেন কাজ কত সুন্দর হচ্ছে, মনে শান্তি হবে, যা কিছু কাজ করবেন সব সাকসেস হবে, মনের মধ্যে একটা আলাদা উদ্যম তৈরি হবে, একটা সারাদিন কাজটা ভালো হবে, আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আজকে বেঁচে আছেন, কালকে থাকবেন কিনা গ্যারান্টি নাই, কিন্তু ঈমানদার হয়ে যান, আপনি হাসতে হাসতে চলে যাবেন, এত ভালো মানুষ হয়ে যাবেন, সবাই আপনার জন্য কাঁদতে থাকবে। আর দুনিয়া তো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী, সেখানে আর মৃত্যু হবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি ভালো মানুষ হন, আবেদ জাকের আল্লাহ ওয়ালা হন, আপনার রূহটাকে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। ইল্লিনটা কোথায় আছে? একটা বাসস্থান, থাকার জায়গা। সেটা কোথায়? আত্মাদের থাকার জায়গা। সেটা কোথায়? ভালো আত্মারা, নেক আত্মারা, জান্নাতি আত্মারা ইল্লিনে থাকবে, 7 তবক আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার পাশে। আর পাপী ব্যক্তি, অপরাধী, সারা জীবন আল্লাহ রাসূলের পথ থেকে বিমুখ, ভাই আমার, অন্যায় অপরাধে লিপ্ত, নামাজ কালাম ইবাদত করে না, মারা যাওয়ার পরে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মাকাম সেখানে দেয়া হবে। ওখানে জান্নাতি সুখ অনুভব করবে, আর এখানে জাহান্নামী কষ্ট অনুভব করবে। অল্প দিনের জিন্দেগি, গোর সওয়াল, গোর জবাব। নামাজটা পড়বেন বাবা, রাসূলের সুন্নতটা ভুলে যাবেন না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে
মুক্তির প্রভু দেবে। ওয়াক্তে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্তে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, সংক্ষিপ্ত আলোচনা, ঘটনা কিছু বলতে পারলাম না, অনেক লম্বা চওড়া ঘটনা বলতে গেলে সময় লেগে যাবে, কারণ আপনাদের সারা রাত্রির ব্যাপার নয়, আমাকেও যেতে হবে। আরো কিছুটা আলোচনা করতাম, কিন্তু দান না তুললে তো হবে না। একটা জলসা করতে গেলে অনেক টাকা খরচা, একটু দান তুলতে হয়। আপনারা সহযোগিতা করলে 10-এর লাঠি 1-এর বোঝা, বুঝতে পারছেন? নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিব তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বুঝতে পারছেন? বাবা আমার নামাজটা পড়বে। আর আমি অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা কি? মুখের দাড়ি। আর এখন দাড়ি হয়ে গেছে ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং, লিওনেল মেসি, হ্যাঁ, তারপরে আরো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার পলিটিক্যাল পারসন যারা আছেন, আমাদের প্রাইম মিনিস্টার, পিএম, এক্স পিএম, তাই তো? আমি আপনাকে বলছি না মুহিবুল্লাহ হুসাইনের মতো আমার মতো এত বড় দাড়ি রাখুন। আপনি যে প্রফেশনে থাকেন, যে প্রফেশনের মধ্যে কাজ করেন, আপনি প্রফেশনালি আপনি যে জায়গায় থেকে বিলং করেন, সেখানে হয়তো বড় দাড়ি রাখতে আপনার কষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে। তা এখন তো দাড়ি ফ্যাশন, আপনি ফ্যাশন মনে করে রাখবেন না, তাহলে সব গন্ডগোল। আপনি সুন্নত মনে করে রাখবেন, কিন্তু ছোটই রাখবেন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। ছোটই রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? হাসিম আমলা আমার আপনার থেকে অনেক পপুলার ব্যক্তি, অনেক বেশি তার ফ্যান ফলোয়ার্স, অনেক সে ইকোনমিক্যাল স্ট্যাবলিশড। সে হাসিম আমলা ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব। এত বড় গাল ভর্তি দাড়ি, সুন্নতি দাড়ি রেখে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, সে নবীর সুন্নতকে প্রমোট করে। মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, আসিফ খান রকি, কতজনের নাম বলবো? তা আমি সেটা বলছি না যে আপনি বড় দাড়ি রাখুন, ছোট রাখুন। এই সুন্নতটা পালন করুন, এই সুন্নতটা কবরে নিয়ে ঢুকুন। কবে মারা যাবেন, কবে আমি চলে যাব, একদিন খবর পেলেন মুহিবুল্লাহ হুসাইনি মারা গেছে, একদিন আপনার খবর অন্যজন পাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি মারা গেছে। সেদিনে সব শেষ। মানুষ মারা গেলে আর ভালো কাজও করতে পারে না, গোনার কাজও করতে পারে না। না ভালো কাজ পারবে, না গোনার কাজ পারবে, তার সবকিছু জিরো হয়ে যাবে। যেটুকু করলো সেটুকু তার পুটলি, তার ভাই আমার ওই যে আপনার সমস্ত কিছু, তার ইবাদত সবকিছু নিয়ে এসে কবরে ঢুকে গেল। আমাকে আপনাকে তৈরি থাকতে হবে। বাবা মার এটুকু বললাম, এটুকুই আলোচনা, এটুকু যদি গ্রহণ করতে পারেন 1 ঘন্টা